আমি তো বুঝতে পারি যে কোন শব্দটা বললে কে কত সহজে নিতে পারে। এমন অনেক টপিক আছে যেগুলো আমরা বুঝতে লাগছে এক মাস, কিন্তু আমি একটু ভিন্ন করে বোঝানোর কারণে দেখলাম একদিনে অনেকে বুঝে যাচ্ছে। তো ওইটাই এখন যেহেতু হচ্ছে না অ্যাক্টিভিজমের লাইফে, আমার একটা খুব ইচ্ছা আছে, যদি আল্লাহ কোনোদিন সময় দেয়, যে বাংলাদেশের যে শিল্প, সাহিত্য, সংস্কৃতি, এর উপরে একটা সিরিজ আকারের পাবলিকেশন দরকার, যে এইটার প্রমাণ করবে বা এটা বলবে। যেমন আপনি যে এখন যে কাউকে যদি বলতে বলেন সে কথা সাহিত্য পড়তে চায়, তার কোনো গাইডলাইন নেই। মানে আমাদেরকে অনেকে জিজ্ঞেস করে, ভাই আমি এই ব্যাপারে পড়তে চাই, একটু পলিটিক্স নিয়ে বা আমি অ্যাক্টিভিজম নিয়ে পড়তে চাই, আমি কোত্থেকে শুরু করব? আপনি বাংলাদেশের কোনো ওয়েবসাইট পাবেন না, কিছু পাবেন না যে একটা রিডার সে বাড়ি বসে পড়তে শুরু করবে। সে কিভাবে? দেখেন হুমায়ুন আহমেদের এই কথাটা আমার আমাদের ভালো লাগে, যে লক্ষ লক্ষ বই আছে, আমি তো সারা জীবনে সব বই পড়তে পারবো না। আমার গোল ফোকাস ঠিক করতে হবে, ওই ফোকাসে পৌঁছাতে যে হেল্প করবে আমি সেই বইগুলো বেছে বেছে পড়তে চাই। আমার একটা খুব ইচ্ছা আছে, আমরা একটা বড় আকারে আর্কাইভ বা ওয়েবসাইট এরকম করতে চাই, যেখানে যে পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়বে, বাংলাদেশের আর্ট, লিটারেচার, সিনেমা, ইভেন থিয়েটার, যে যে ব্যাপারে পড়বে সে কোন বইটা থেকে শুরু করবে, তারপর কোনটা, তারপর কোনটা, তারপর কোনটা, মানে তাকে একটা দুর্দান্ত এরকম দিক নির্দেশনা দেয়া থাকবে।